মায়ের একটা ছেলে দূরে সন্তান কাজ করে, শহরের ভিতরে সন্তান কাজ করে, কিন্তু সন্তান নামাজ ছাড়ে না। কাজের ফাঁকে ফাঁকে বান্দা নামাজ আদায় করে নেয়, কিন্তু কখনো নামাজ তরক করে না। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এশারের নামাজ পড়িয়া ঘুমাই যায়, আবার ফজর নামাজ জামাতে পড়িয়া কাজে যায়। একদিনের খবর, বান্দা যখন ঘুমাইতে গিয়েছে এশার নামাজ পড়িয়া, ফজরের সময় লোকজন ডাক দিল, ভাই নামাজ পড়তে ওঠেন, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া দেয় না। লোকজন দরজা ভেঙে ভিতরে ঢুকলো, ঢুকিয়া দেখে বান্দার দুনিয়ার জমিনে না ইন্তেকাল করেছেন। ওই বান্দার মনে কত আশা ছিল রে যুবক, ফজর নামাজ পড়বে, ফজর নামাজ পড়ে আবার কাজে যাইবে, কাজে যাইয়া কিছু টাকা পাইবে, ওই টাকা বাড়ি পাঠাইবে, সন্তানেরা খাবে, মা খাবে, কিন্তু আল্লাহ তাআলা তার আশা পূরণ করে নাই। ওই মা বাসায় বসিয়া কান্দে, জমিনের ভিতরে গড়াগড়ি খায় আর বলে, রে বাবা, তোর বাবাও কয়েক বছর আগে চলিয়া গিয়েছে, দুনিয়ার জমিনে তুই ছিলি আমার একমাত্র সন্তান, এই দুনিয়ায় তুই ছাড়া আমার আর কেউ ছিল না। আমি মা তোর কাছে সুখ দুঃখের কথা বলতাম, তুই যখন বাড়িতে আসতি তোকে দেখিয়ে আমার অন্তরটা ঠান্ডা করতাম, কিন্তু সন্তান আজকে তুই চলিয়া গিয়েছ, আমি মা কার কাছে যাব? এই দুনিয়ার জমিনে আমার আর কেউ নাই, তোর বাবাও চলে গিয়েছে রে সন্তান, আমি এখন কার কাছে যাব? ওই মা জমিনের ভিতরে গড়াগড়ি খেয়ার চিল্লাই, সমস্ত মানুষগুলো তার কান্না দেখিয়ে চিল্লাই, বাড়ির ভিতরে কান্নার রোল পড়ে গেল, তার কান্না দেখে হিন্দুরা পর্যন্ত কান্না করতেছে। এরে যুবক, ওই সন্তানের মা আমার হাতটা ধরিয়ে বলতেছে, রে ভাই, আমার সন্তানের জন্য শেষ বিদায়ের গোসলের ব্যবস্থা করিয়া দাও, আমার সন্তানের জন্য শেষ বিদায়ের গোসলের ব্যবস্থা করো ভাই। তোমার কাছে আমার একটা আবদার, আমার সন্তানের জন্য তুমি দোয়া করিও ভাই, আমার সন্তানটাকে যেন আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। এই সন্তান, ওই মায়ের চোখের পানি এখনো পর্যন্ত শুকায় নাই।